বিসমিল্লাহির রহমানির রাহিম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পরন্ত বিকেলের শুভেচ্ছা। আমরা একটি অটো রিজার্ভ করে যাওয়ার চেষ্টা করতেছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। বিভিন্ন জায়গায় ঘোরার পর এই মুহূর্তে ভাবলাম এই জায়গাটি আমাদের এখনও যাওয়া হয়নি। ভাবলাম নতুন যারা আছেন হয়তো তাদের জন্য ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। ইতিমধ্যে হয়তো এই জায়গাটি অনেকেই পর্যবেক্ষণ করছেন বা দেখার জন্য আসছেন, অথবা হয়তো আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে যাওয়ার জন্য এখানে আসছেন, কিন্তু আমাদের জন্য এটা প্রথম, নতুনদের জন্য হয়তো এটা প্রথম হবে। তাই ভাবলাম এই ভিডিওটি অনেকের জন্য অনেক হেল্পফুল হবে। এটাকে চিন্তা করেই নতুন করে একটি ভিডিও নেওয়ার জন্য চেষ্টা করলাম। অটোতে পরিপূর্ণভাবে ভিডিওটি নেওয়া সম্ভব হচ্ছে না, তারপরও যতদূর সাধ্য চেষ্টা করলাম ভিডিওটি নেওয়ার জন্য। এবং বিমানবন্দরে যাওয়ার দুপাশে যে একটি সুন্দর গাছপালা আচ্ছাদিত এবং অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যাতে এখানে আসার সময় মানুষের মনটা ভরে যায় যে আসলে আন্তর্জাতিক বিমানবন্দরটা কত সুন্দর হতে পারে। এভাবেই রাস্তার দুপাশটা সাজানো হয়েছে। তার দৃশ্য কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে এই গাছপালা লাগানো হয়েছে এবং রাস্তা কত সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কাছে অনেক ভালো লাগছে। এখানকার ভিতরে যে একটা প্রবেশের রাস্তাটা কত সুন্দর করে রাখা হয়েছে, দেখেন নিয়মিত তারা পরিষ্কার করতেছে, অর্থাৎ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বদা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে চলে আসছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর সম্পূর্ণ চিত্রটি। আন্তর্জাতিক বিমানবন্দরের যে সৌন্দর্যটা আছে এটা পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। আমরা এখনও অটো থেকে নামিনি, একদম সরাসরি আমরা চলে যাচ্ছি গেট পর্যন্ত, যেখান দিয়ে মানুষ বাইরে যাওয়ার জন্য প্রবেশ পথে ঢোকে। সেখানে এসে অলরেডি আমি দাঁড়াইছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই বহির্গমন, অর্থাৎ এখান থেকেই এন্ট্রি হয়। তো আমিও চেষ্টা করলাম ভিতরে একটু ঢোকার জন্য, কিন্তু এদের এখানে যে সিকিউরিটি আছে তাদের সাথে আমি একটু কথা বললাম যে ভিতরে পারমিশন আছে কি না। তারা আমাকে বললো যে না, এখানে এমনি বহির্গমন ছাড়া এখানে ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। যেহেতু আমরা যাব না কোথাও, আমরা তো শুধুমাত্র আসছি বিমানবন্দরটি দেখার জন্য, কারণ এর আগে আমার কখনো দেখা হয়নি, এজন্যই এখানে আসা। তো তারা কোনোভাবেই পারমিশন দিল না, বলল যে এখানে যাওয়ার জন্য আপনি যদি বাইরে যান তাহলে অবশ্যই টিকিট থাকতে হবে অথবা টিকিট কাটতে হবে, তবে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন না। তো যেহেতু সেই সুযোগ নাই, চেষ্টা করলাম বাহির থেকেই আপনাদেরকে বাইরের দৃশ্যটি একটু যদি কোনোভাবে দেখাইতে পারি তাহলে নিজের মধ্যে একটু ভালো লাগবে। এজন্যই আমরা একটু এখানে যে আউটলেট আছে এখানে এসে দাঁড়াইলাম। এখানকার যে সৌন্দর্যটা যদি আপনারা দেখেন অনেক ভালো লাগবে। এখানে অনেকটা স্পেস আছে। আমি একটু হাঁটাহুটি করতেছি এখানে। এখানে সিএনজি, তারপর হলো অনেক কিছু আছে। আমার সাথে দেখা হয়ে গেল একজন ফরেনার সাথে, মেবি সে কেনিয়ার। কথা বলার সুযোগ হয়নি, খুব ফাস্টলি সে ভিতরে চলে গেল। হয়তো তাদের হাতে যথেষ্ট সময় ছিল না, যদি একটু সময় থাকতো অবশ্যই কথা বলার চেষ্টা করতাম। অনেক ভালো লাগলো এখানকার পরিবেশটা দেখে, আপনাদেরও ভালো লাগবে। এখানকার যে সৌন্দর্যটা, আন্তর্জাতিক বিমানবন্দর আসলে কেমন হয় এটা আমার আগে জানা ছিল না। এখানে এসে প্রথম দেখলাম সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরটা, আমার ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই জায়গাটা আমার কাছে নতুন, আর নতুনদের জন্য এটা শেয়ার করা। যারা পুরাতন তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে, কারণ তারা এখানে অনেকবার আসছেন, দেখছেন, এটা তাদের কাছে অনেক পুরাতন হতে পারে। কিন্তু ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন নতুনদের জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং তারা এখানে এই নতুন একটা পরিবেশ দেখে তাদের মনের মধ্যে অনেক ভালো লাগবে। এটা একটি বড় একটি টাওয়ারের মতো আর কি। এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে রাত্রে লাইটগুলো তারা অন করে দেয় এবং এখানকার সৌন্দর্যটা রাত্রে অবশ্যই আরও বেশি ভালো লাগবে। যদিও আমার রাত্রে থাকা সম্ভব হচ্ছে না, বা সন্ধ্যা পর্যন্ত থাকলেও এখানকার সৌন্দর্যটা সবাইকে ভালোভাবে দেখানো সম্ভব হতো। অনেক উঁচুতে লাইটিংয়ের ব্যবস্থা করছে। এখান থেকে লাইটগুলো যদি আলো দেয় তাহলে পুরো সিলেটের যে আন্তর্জাতিক যে বিমানবন্দর এটা পুরোটাই দৃশ্যমান হবে লাইটিংয়ে।